খাওয়ার উপযুক্ত কোনো প্রাণী হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলে তখন কি জবাই করে খাওয়া যাবে? খুব দরকারি একটি প্রশ্ন। অনেক সময় মুরগি, হাঁস কিংবা গরু কিংবা ছাগল অসুস্থ হয়ে হঠাৎ বা কোনো আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। খাওয়ার উপযুক্ত কোনো প্রাণী হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলে তখন কি জবাই করে খাওয়া যাবে? খুব দরকারি একটি প্রশ্ন। অনেক সময় মুরগি, হাঁস কিংবা গরু কিংবা ছাগল অসুস্থ হয়ে হঠাৎ বা কোনো অ্যাক্সিডেন্টে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, আমরা সেটা জবাই করে খেতে পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবো, যদি তার প্রাণ থাকে, যদি তার জানটা থাকে, জীবিত থাকে, তাহলে জবাই করে কি করা যাবে? খাওয়া যাবে। এখনো বেঁচে আছে, আপনি নিশ্চিত, হয়তো পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, ইনজুর্ড হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে, তাহলে তাড়াতাড়ি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আপনি কি করতে পারবেন? খেতে পারবেন। কিন্তু কোরবানি দিতে হলে সুস্থ সবল পশু কোরবানি দিতে হবে। ওই অসুস্থ হয়ে আপনার মরণাপন্ন হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে ঈদের দিন দেখলেন যে এক কামে দুই কাম হয়ে যাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানি নিয়ত করে ফেলেন, সেটা কিন্তু হবে না, কোরবানি হবে না। কিন্তু খাওয়া কি হবে? জায়েজ হবে। অবুঝ বয়সের গুনাহ কি ক্ষমাযোগ্য? 15 থেকে 16 বছর বয়স তখন আমি ইসলাম সম্পর্কে তেমন জানতাম না, অনেক গুনাহ করেছি, আল্লাহ কি সেগুলো মাফ করবেন? খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন। আমাদের অনেকেই আমরা ছেলেবেলায় অর্থাৎ ছোট থাকতে কিশোর বয়সে আমরা অনেক অন্যায় করেছি। অনেকে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেন, তখনও সে সেন্স তার আসে না যে মা বাবা কি। অনেকে দেখা যায় ওই বয়সে বাপের পকেট থেকে টাকা মারে, মায়ের টাকা চুরি করে নিয়ে খেয়ে ফেলে। অনেকে দেখা যায় যে ওই বয়সে বিনা উজুতে নামাজ পড়ে ফেলে। আছে না নাই? বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ীর সন্তান আমাকে গত 2 দিন আগে এক সাক্ষাতে, এক মিটিংয়ে উনি বলছিলেন যে ভাই, আমার আব্বা জান নামাজের ব্যাপারে এই পরিমাণ কড়াকড়ি করতেন যে আমাদের ভাইদেরকে এত জবরদস্তি করতেন নামাজ জন্য, এত প্রেসার দিতেন যে কোনো ভাই বিনা উজুতে নামাজ পড়তো শুধু বাপের মায়ের ভয়ে। অবশ্য সে ভাইরা এখন দিল থেকে নামাজ পড়েন। যাই হোক, তো ছোটবেলায় আমরা অনেক এরকম অনেক উল্টাপাল্টা করি, বিনা উজুতে নামাজ পড়া, বিনা উজুতে কোরআন শরীফ পড়া, মায়ের ভয়ে, বাপের ভয়ে, উস্তাদের ভয়ে, এরকম অনেক উল্টাপাল্টা আমার দ্বারা হয়েছে। যদি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার, বালেগ হওয়ার আগে হয়, ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে বালেগ হয়, মেয়েরা মাসিক শুরু হলে বালেগ হয়। যদি মাসিক স্বপ্নদোষ হতে দেরি হয়, তাহলে তার সর্বোচ্চ লিমিট আছে যে 15-র নিচে আর কেউ নাবালেগ থাকে না, 15-র পরে আর কেউ বা নাবালেগ থাকে না। তো বালেগ হওয়ার আগে যদি আপনার এরকম ভুলভাল হয়, তাহলে সেগুলো মাফ, সেগুলোর জন্য কোনো জবাবদিহি করা লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, রুফি আল কলম আন সালাস। 3 ব্যক্তির কলম তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো অন্যায় গুনাহ লেখা হয় না। তারা কারা? তাদের মধ্যে এক ব্যক্তি হলেন বাচ্চা, আসবি হাত্তা ইয়াহতালিমা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়।